কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই শওকত মোল্লাকে তলব সিবিআই এর। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে নিজাম প্যালেসে আজই তলব করা হয়, যদিও সিবিআই এর তলবে সাড়া দিচ্ছেন না শওকত মোল্লা। ভোটের কাজে ব্যস্ত রয়েছি, 4 তারিখের পর ডাকলে যাব, সিবিআইকে জানিয়েছেন, এমনটা দাবি করছেন তৃণমূল বিধায়ক। শওকতের মতো ছেলেকেও মধ্যরাতে সমন পাঠিয়েছে সিবিআই। এজেন্সিকে ফের নিশানা করে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। কি বললেন দেখব। লজ্জা করে না? লড়ে না আইনে। কিন্তু আমি বলতে চাই, যারা সিবিআই ইডি অফিসাররা আছে, মনে রাখবেন মোদি অবস্থান থাকবে না, অন্যায় করবেন না। ভোটের সময় প্রচারের থেকে কাউকে বাধা দেওয়া যায় না, প্রচারের আগে কাউকে তুলে নেওয়া যায় না। এটা আপনারা করতে পারেন না, করবেন না। সকল বাগের বাচ্চা লড়ে যাবে, মনে রাখবেন। আমরা সবাই ছিলাম এবং থাকবো। অদিতি মুন্সি বোর্ড দেবরাজকেও পাঠিয়েছে। আমি কিছুক্ষণ আসার আগে কমপ্লেন করে এতই যদি যেত না, তাহলে এত ভয় কিসে? সবাইকে গ্রেফতার করতে হবে, সবাইকে খুন করতে হবে, সবাই চোর। আর তুমি যে কি বলবো? ভাঙড়ে শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিয়েও প্রত্যাহার করলো পুলিশ। শুভেন্দুর সভার অনুমতি প্রত্যাহার করলো পুলিশ, এমনটা অভিযোগ করছে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা, কিন্তু সেই সভার অনুমতি দিয়েও পুলিশ প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি বিজেপির। এই রাজ্যে পুলিশ কিভাবে কাজ করে সেটা তো আমাদের জানা কথা, এবং যারা কাজ করতে চায় তাদেরকেও কাজ করতে দেওয়া হয় না, এবং একটা সেকশন রয়েছে যারা থরলি কম্প্রোমাইজড এবং দে ক্যারি আউট পলিটিক্যাল অর্ডার্স। কোনোভাবে যাতে ভাঙড়ে আমাদের এই সভা না হয় বা আমরা যাতে করতে না পারি, বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা এই জিনিসটাকে বানচাল করার চেষ্টা করেছে, বানচাল পুরোপুরি সক্রিয়ভাবে। তো ইলেকশন কমিশন তো এমনিতে তো খুব তৎপর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নোটিশ দিয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদারকে দিয়েছেন, প্রধানমন্ত্রীকেও শুনলাম নোটিশ দিয়েছে, শোকজ করেছে। প্রধানমন্ত্রীর একটা কেউ কমপ্লেন করেছে কোনো দল, সেই কমপ্লেনের জেরে। তো এত সক্রিয় ইলেকশন কমিশন, তাদের দেখা উচিত।